আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ঘুরে বেড়াচ্ছি সাবরাং সমুদ্র সৈকতে। এই সৈকতটি কক্সবাজারের কলাতলি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে টেকনাফ উপজেলায় অবস্থিত। আমি গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে এই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। সাবরাং সমুদ্র সৈকতের সবথেকে আকর্ষণীয় দিক হলো রঙিন নৌকা, এছাড়া বঙ্গোপসাগরের উত্তাল রূপ এবং ঢেউয়ের গর্জন। এখানে এসে প্রকৃতির সঙ্গে সময় কাটানো সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। বৃষ্টির কারণে আমরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ি এবং নতুন একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা দেই। এবারে আমাদের গন্তব্য কালো পাথরের সৈকত। কালো পাথরের সৈকত বা পাথরের সৈকত নামে পরিচিত এই জায়গাটি তার অসংখ্য কালো পাথর ও প্রবালের জন্য আলাদা পরিচিতি পেয়েছে। মূল সৈকত এলাকা থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে ভিড় তুলনামূলক কম। পরিবেশ শান্ত ও নিরিবিলি। চারপাশে ছড়িয়ে থাকা কালো পাথরের সঙ্গে নীল সমুদ্রের ঢেউয়ের মেলনবন্ধন সৃষ্টি করেছে এক ভিন্নধর্মী প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি উপভোগ, নিরিবিলি সময় কাটানো এবং ছবি বা ভিডিও ধারণের জন্য জায়গাটি সত্যিই দারুণ। এছাড়াও এই সৈকতটি বাচ্চাদের জন্য বেশ পছন্দের একটি স্থান। এখানে অসংখ্য মরা ঝিনুক ও ছোট ছোট শামুকের খোলস পাওয়া যায়, যা কুড়িয়ে সংগ্রহ করতে বাচ্চারা খুব আনন্দ পায়। রঙিন ঝিনুক কুড়ানো যেন তাদের জন্য এক ছোট্ট অ্যাডভেঞ্চার, আর এর মাধ্যমে তারা প্রকৃতির সঙ্গে আরও কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ পায়। সব মিলে পরিবার সহ ভ্রমণের জন্য এই পাথরের সৈকতটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। তাই আমার ভিডিও কি নষ্ট হয়ে গেল? সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন পানির স্রোত বয়ে আসছে। এই পানিগুলো কিন্তু এই পাহাড় থেকে নেমে আসছে। এই পাহাড়ের পানিগুলো নেমে এই সমুদ্রতে মিলিত হচ্ছে, দেখা যাচ্ছে। দেখুন পাথরের গা কিভাবে ছিদ্র হয়ে আছে বা এই ছিদ্রগুলো কিভাবে সৃষ্টি হয়েছে দেখুন। এই পানির আঘাতে আঘাতে এই পাথরের গায়ে আঘাত লেগে লেগে এই ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে। প্রকৃতির কি সৃষ্টি দেখুন, সবচেয়ে আশ্চর্যের বিষয়। প্রকৃতি দেখেন নাই কখনো বা প্রকৃতির মাঝে আসেন নাই, তাদের জীবনটাই আমি বৃথা বলবো। কারণ এই পৃথিবীতে অপরূপ অসংখ্য প্রাকৃতিক দৃশ্য আছে, যেগুলো আপনি ঘুরলে বা পরিদর্শন করলে আপনার মনের যে তৃপ্ততা এগুলো মিটবে। আর এগুলো মিটলে আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন। খাওয়া দাওয়া করে নি আম্মু? আসো। বসো, যেখানে সুবিধা মনে হয় বসো। বসো আম্মু, বসো। আমরা চলে এসেছি হোটেল সি মাউন্টে। এই সি মাউন্ট থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। দাঁড়া দাঁড়া। আমরা চলে আসলাম সেই সুনামধন্য পাটর টেক বিচে। কক্সবাজারের এই বিচটি খুব নামকরা। দেখুন কেমন লাগছে আম্মা? কেমন? ভালো? তাই? আসো। তো এখানে যে পাথরের স্তূপগুলো দেখতে পাচ্ছেন, স্টার আকৃতির, এগুলো এখানে রাখা হয়েছে যাতে ঢেউগুলো এসে এই রাস্তা বা বাঁধগুলোকে ভেঙে না দিতে পারে। এগুলো দিয়ে প্রোটেক্ট করে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর। আপনারা বাসে চলে আসছেন, আপনারা ছেড়ে দেবো।
আপনারা দোতলাবাসীর যারা যাত্রী আছেন আপনারা বাসে চলে আসেন, সময় হয়ে গেছে, আমরা চলে যাবো। প্রিয় দর্শক, কক্সবাজার মেরিন ড্রাইভ ভ্রমণের এটাই ছিল আজকের শেষ দর্শনীয় স্পট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন।